वतन की लोगों, जरा आँख में भर लो पानी, जो शहीद हुई है उनकी जरा याद करो कुर्बानी। হ্যালো এভরিওয়ান, আমি পুনম কথা বলবো স্কাই ফোর্স মুভিটি নিয়ে। আচ্ছা, মুভিটি কেমন হলো? মুভিটি প্রথমত একটা ট্রু স্টোরি। এটা একটা সার্জিক্যাল স্ট্রাইক যেটা 1965-এ হয়েছিল। আর এটা একটা স্কাই ফোর্স প্ল্যান, যেটা পাকিস্তানে ঢুকে তাদেরই সমস্ত যে ওয়েপনগুলো ছিল সেগুলোকে কিভাবে নষ্ট করে আবার ভারতে ফিরে আসে, তারই একটি কাহিনী। তো সিনেমাটি খুবই ভালো একটা সিনেমা, আর এটা সবার দেখা উচিত, প্রত্যেকটি ভারতবাসীর এটা দেখা উচিত। আর জানা উচিত যে 1965-এর যে সার্জিক্যাল স্ট্রাইক সেটা কিন্তু আমরা কোনো সিনেমাতেই দেখিনি। এর আগে 1971-এ অনেক সিনেমা দেখেছি, যেটা বর্ডার, সাত হিন্দুস্তানি, আরো অনেক সিনেমা যেগুলো আমাদের মানে এরকমই দেশাত্মবোধক সিনেমাগুলো আমরা দেখেছি, কিন্তু এটা একদম নতুন। এটা দেখে আসুন, খুব ভালো লাগবে। আর প্রত্যেকের অভিনয় খুব ভালো, বিশেষ করে কুমার আহুজা মানে অক্ষয় কুমার, খুব ভালো লাগছিল স্কাই ফোর্সের ইউনিফর্মে। আর বীর পাহাড়িয়া মানে ট্যাবির ক্যারেক্টার যিনি করেছেন, একদম নিউ কামার, ডেবিউ মুভি ওনাকে খুব ভালো লাগছিল এখানে। মেন ক্যারেক্টার কুমার আহুজা মানে অক্ষয় কুমার, ট্যাবি মানে বীর পাহাড়িয়া। অক্ষয় কুমারের ওয়াইফের রোল করেছেন নিমৃত কর, আর বীর পাহাড়িয়া ওনার ওয়াইফের রোল করেছেন সারা আলী খান। তো প্রত্যেকের অভিনয় খুব ভালো, আর সিনেমাটি প্রত্যেক ভারতবাসীর দেখা উচিত, কারণ স্টোরিটা আমরা এর আগে দেখিনি। তো ওটা দেখে আসুন। আমরা তো অনেক রকমের সিনেমাই দেখি, বিশেষ করে যেটা রিসেন্ট আমরা পুষ্পাকে এত ভালোবাসা দিয়েছি, এত সুপার ডুপার হিট ব্লকবাস্টার সিনেমা করে দিয়েছি, কিন্তু সেটা তো একটা কাল্পনিক কাহিনী। সেটা ঠিক আছে, এন্টারটেনমেন্টের জন্য আমরা দেখি, কিন্তু দেশাত্মবোধক সিনেমা সেটা আমাদের প্রত্যেকটি ভারতবাসীর দেখা উচিত। স্কাই ফোর্স প্রতিটি ভারতবাসীর দেখা উচিত, প্রত্যেকটা ভারতবাসীর জানা উচিত যে আমাদের ভারতীয়রা যারা সোলজার তারা দেশের জন্য কত কিছু করে গেছেন, যেটা আমাদের এখনো অনেকেরই অজানা, যেটা আমরা জানি না। তো দেখে আসুন, হলে গিয়ে খুব ভালো লাগবে, ফ্যামিলি সবাইকে নিয়ে দেখে আসুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং সিনেপু। টাটা, বাই, টেক কেয়ার।